ঘোড়া এটা যা ওটা আর হয় আর হবে না একটা গেল না যা পুরোই ভেঙে গেল এগুলো মাটির না পুরো আয়েশকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি আয়েশকে স্কুলে দিয়ে এসে তারপর ও বাড়িতে যাব ও বাড়িতে কাজ হচ্ছে থেকে নিশ্চিন্ত হলাম আয়েশকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এবার বাড়ির দিকে যাব গিয়ে সোজা ওই বাড়িতে এবার ওখানকার কাজ শুরু হবে নমস্কার আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন 10টা বাজে মিস্ত্রিরা টিফিন করছে আর আমি ওদিক সব কাজ গুছিয়ে আয়ুষকে স্কুলে দিয়ে তারপর এসছি আজকে যেমন রোদ কুয়াশা যেদিন বেশি হয় না সেদিন রোদটা প্রচণ্ডভাবে বেশি হয় রোদের মানে তাপটা খুব থাকে খুব মানে প্রখর রৌদ্র থাকে তো এখন এ বাড়িতে এসছি এবার ইটগুলো আমি ভিজিয়ে দেবো আর ওনারা কাজ করবে আর কতটা কি কাজ হচ্ছে প্লিজ সাথে থাকুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ঘরের কাজ শুরু হয়েছে এবারে একটানা কাজ হবে এটা আশা করছি আর আপনারা অনেক দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন ঘরের কাজ দেখার জন্য বারবার কমেন্ট করছেন কিন্তু আমরা খুব অসহায়তার মধ্যে ছিলাম অনেক কিছু সমস্যা কাটিয়ে আজকের আবার নতুন কাজ শুরু হয়েছে কাকাবাবুর পাঠানো মোটরটাও সেট করেছি কাকাবাবুকে প্রণাম জানাই আর আপনারা সকলে অনেক সহযোগিতা করছেন অনেক কিছু পাঠিয়েছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা বয়স অনুসারে তো সবাই সাপোর্ট করছেন আগামী দিনগুলোতেও এভাবে সাপোর্ট করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি তো সাথে থাকুন এই দাদা ভাই কিন্তু আমাদের খড়ের ঘর ছেয়েছে খড়ের ঘর বেঁধেছে উনি হচ্ছেন সব রকম মিস্ত্রি রাজমিস্ত্রি কাজই এখন মেন করে এখন তো আর খড়ের ঘরটার কেউ আর বানায় না তো আমরা বানিয়েছি যেহেতু উনিও সুন্দরবনের দিককার মানুষ সব রকম কাজকর্ম জানা আছে তাই করেছে লাগলো জল না টুসু না একটু সরে যাও পিছিয়ে যাও এবারে মনের সুখে ইট ভেজাবো আয়ুষকে স্কুলে দিয়ে এসছি আর মিস্ত্রি দাদারা কাজ করছে ইটগুলো আমি ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি এবার আর দেয়াল ভেজাতে ইট ভেজাতে আর কোনো সমস্যা হবে না তোর বিয়ে করছে কি করছো বলে তুমি জলের দিকে এসো না জল জল ঈশান তোর নাম ঈশান তোর আমি ঠিক দেখেছি তোর নাম তো গপু গপু আবার ইতান স্কুলে যাওনি কেন মা কোথায় গেছে তাই জন্য মা কোথায় গেছে তাই জন্য এখন ক্যামেরায় আছে আমার গণেশদার ছেলের মেয়ে টুসু মোটরটা সেট করা আছে যখন প্রয়োজন হচ্ছে একটু করে সুইচ দিয়ে নেওয়া হচ্ছে আর ইটে জল দিতে দিতে কিন্তু পুকুরে জল যাচ্ছে ভালোই অনেকটা জল বেড়ে গেছে ইনি গতকাল দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছে
তো বাচ্চা দুটো দিদি ঘরে রেখেছে, ও এখানে কাছাকাছি খাচ্ছে আর গিয়ে একটু করে দুধ খাইয়ে আসছে। মাকে খুঁজছে। হাওয়ার আওয়াজটা শুনুন। দূরে কলা গাছগুলো দেখুন, যেন ঝড় বইছে। সিমেন্ট আসার কথা আছে, তো ইটগুলো এখানে সাজিয়ে নিয়েছি। ওর উপরে এই প্লাস্টিকটা দেবো ভাঁজ করে। এতদিন তো পুতুলদের বাড়ি রেখেছি, এবার আমাদের তো জায়গা হয়েছে, আর কতদিন ঝামেলা করব। তো এবারে ঘরে রাখবো। আর আয়ুষকে আনতে যেতে পারিনি, সম্পাদিকে ফোন করে বলেছিলাম সিমেন্ট আসলে তো থেকে গুছিয়ে নিতে হবে, তো এখনো আসেনি। তো আয়ুষ চলে এসছে, ওই যে আয়ুষ আসছে। এসো। আমার সোনা একা একা চলে এসছে, মাদুর কথা সব রোদে দিয়েছি। তুমি এখানটায় বসো, আমি বাড়ির থেকে তোমার জন্য ভাত টাত নিয়ে আসি। এখানে সিমেন্টের গাড়ি আসবে, যদি আসো এই জায়গাটা দেখিয়ে দেবে যে এইখানে দিতে বলেছে। এই এসো ভিতরে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার একটু দায়িত্ব নিতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এটার উপর কি করছো এখানে? সিমেন্ট রাখার জায়গা তৈরি করছি। প্রচুর হাওয়া তো, সিমেন্ট জমে যাবে। এটা দিয়ে তুমি এখানে থাকছো, যদি আসে এখানে সাজিয়ে দিতে বলবে, ঠিক আছে? ঠিক আছে। হলো, এখানে থাকলে আর অসুবিধা হবে না, হাওয়াটা লাগবে। ঠিক আছে, বলবে এখানে দিতে বলেছে। আমি আসি। যাও। আয়ুষ এখানে এসেছিল, এখানে ভাত এনেছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখন আয়ুষকে পড়তে দিয়ে আসবো। আর মটর টটর সব সেট করা আছে, সন্ধেবেলায় জল দিতে হবে। তো এখানেই এখন সারাদিন থাকতে হবে, রাতেও থাকতে হবে। এবার আস্তে আস্তে মনে হয় এখানকার বাসিন্দার হয়েই গেলাম, আর ও বাড়ি আর যাওয়ার সময় পাওয়া যাচ্ছে না। একদম সন্ধ্যা নেমে গেছে গ্রামের কোলে, আর আমি এখন একা আছি এখানে। আয়ুষকে পড়তে দিয়ে এসছি, আর রান্নাঘরে আজ প্রথম লাইট জ্বালিয়েছি। হচ্ছে যেহেতু একা আছি, আর আয়ুষের বাবা আসবে, ততক্ষণ আমাদের এখানে থাকতে হবে আজকে। কারণ মোটর সেট করা আছে, কল সেট করা আছে। তারপরে আজকে যতটা কাজ হয়েছে সেটা এখনও আপনাদের কমপ্লিট কাজটা দেখানো হয়নি, তো দেখাচ্ছি। এই যে দেখুন, যে লেভেলের ভিট গাঁথা হবে সেই হাইট কমপ্লিট হয়েছে। দক্ষিণের ওয়ালটা পুরোটা দিয়ে পূব দিকের ওইটা 2 ইট গেঁথেছে, গেঁথে ওনারা বাড়ি চলে গেছে, আগামীকাল এসে গাঁথবেন। এই দিককার গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে।
আর মানে এই এই যে পশ্চিমের যে এই দেয়ালটা এটা তো কমপ্লিট হয়েই ছিল, তো এই লেভেল করে এটা হয়ে গেছে। এখন কালকেরে ওইটা ধরবেন, ধরার পরে এই ধারের এই লেভেলটা গাঁথলে তারপরে টাইবিম দেবে। তো তার জন্য এই যে জয়েন্টগুলো খুলে রেখেছে, এখান থেকে ঢালবেন। তো এখন এই দেয়ালগুলো আজকের মোটরে ভিজিয়ে তারপরে মোটর টোটর খুলে রেখে রাত্রিবেলা বাড়ি যাব, 10টা বেজে যাবে। তারপর রান্না খাওয়া হবে, তার আগে এখানে থাকতে হবে, কারণ এখানে কোনো ঘর বাড়ি নেই। গণেশ দাদার বাড়িটাও একটু দূরে, তো এগুলো তো দেখতে হবে। আয়ুষকে আর আমাকে থাকতে হবে। আর আয়ুষের বাবাকে বলেছি একটু তাড়াতাড়ি আসার জন্য। এখন আমি যাব, গণেশ দা বাইরে আছে, বলেছি যে দাদা একটু দেখতে লাগবে, আমি একটু গিয়ে আয়ুষকে নিয়ে আসব। সারাদিনের ক্লান্তি চোখে মুখে ফুটে উঠছে, আপনারা বলছেন, কিন্তু এই ক্লান্তি যে চোখে মুখে ফুটে উঠছে, শরীরের ওপর দিয়েও যাচ্ছে, তার থেকেও একটা আনন্দ, একটা দিনে দিনে একটু একটু করে ঘরবাড়ি গড়ে উঠছে, যেন এ এক অনাবিল আনন্দ যে আজ একটুখানি কাজ হলো, কালকের এইটা হবে, তারপরের দিন এইটা হয়তো হবে, এই এই করে করে একটু একটু করে। আর আমি না এখন বিড়ালের মতো হয়েছি। বিড়াল যেমন তার বাচ্চা মুখে করে নিয়ে এখান থেকে ওখান নিয়ে লুকিয়ে রাখে যাতে অন্য কোনো জীব এসে খেয়ে না ফেলে বা ক্ষতি না করে, আর আমিও তেমন। আমি আয়ুষকে একবার নিয়ে বাড়ি আসছি, একবার ও বাড়ি আসছি, কারণ কেউ তো নেই ওকে দেখার। তো এইভাবেই চলছে। আমি এখন বিড়ালের মতোই হয়ে গেছি। কোথায় গাড়ি ঘোড়ার রাস্তায় কোনো বিপদ হবে কি হবে ভয়ে ভয়ে থাকি। আর আপনারা অনেকেই, অনেকেই না, আমি খুব বেশি মানুষকে দোষ দেবো না, 15 থেকে 20 জন মানুষের হয়তো আমার বাচ্চার কথাবার্তা খারাপ লাগছে। তো ওর সামনে কখনো আমি বলিনি, ও যেহেতু পড়তে গেছে তাই বলছি, ও একটা বাচ্চা আর আমাদের সঙ্গে সব সময় থাকে। তাছাড়া ওর স্কুল টিউশনি, তারপরে এই কাজকর্ম, ওকে সময়ও আমরা ঠিক করে দিতে পারছি না। তো যখন ভিডিও বানাই, ও যদি ক্যামেরা ধরে, ওকে বলি একটু কথা বলো, ওরও মনটা ভালো লাগবে, কারণ ও তো একা একা থাকে, ওরও কষ্ট হয়, ওরও খারাপ লাগে। আর বাচ্চাদের সঙ্গে খেলারও সেইভাবে সময় পায় না, স্কুল টিউশনি, শরীরটাও ভালো যাচ্ছে না। তো বাচ্চারা বড় হয়ে উঠছে, নিজের মতন কথা বলে, খারাপ তো কিছু বলে না, হয়তো আমার সঙ্গেই বলে কথাগুলো। তো আপনাদের কাদের খারাপ লাগছে আমি জানি না, আমার তো মনে হয় না যে খারাপ কিছু ও বলে। তো প্লিজ বাচ্চাকে একটু সহানুভূতি দিয়ে দেখুন, একটু ভালোবাসা দিয়ে দেখুন, এইভাবে লিখবেন না, ওর মনের ওপরে এফেক্ট পড়বে। কারণ ও বাচ্চা, নরম মাটি, যেভাবে গড়বেন সেভাবে গড়ে উঠবে। তো ও যে কথাগুলো বলে, আমার কিন্তু পাকা পাকা কথা বা বড়দের মতো কথা বা শেখানো কথা এরকম কিছু না, ও নিজের থেকে বলে। আপনাদের প্রত্যেকের বাড়িতে আমি জানি নিশ্চয়ই বাচ্চা আছে বা বাচ্চা বড় করেছেন, বাচ্চা মানুষ করে হয়তো তারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দিতে হয়। সে যদি মন থেকে কিছু বলতে চায়, তার যদি কখনো কিছু জানার আগ্রহ হয়, সেটা নিয়ে যদি বাবা মার সঙ্গে কথা বলে, সেটাকে খারাপভাবে নেবেন না প্লিজ, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। রাত হয়ে গেছে, আয়ুষকে নিয়ে ফিরছি। আর গণেশদার গণেশদার বৌদি আমাদের দিদি ফোন করেছিল যে সিমেন্টের গাড়ি এসছে, দুপুর থেকে আসবে আসবে করে আসেনি, এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। সিমেন্টগুলো ঘরের ভিতরে নিতে হবে, জায়গাটা তৈরি করেছি, দুপুরবেলায় আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর আয়ুষ ছুটে আসতে গিয়ে কিভাবে পড়ে গেছে দেখুন। আমি বলছি অত জোরে ছুটিস না ছুটিস না, দেখি হাতে কোথায় লেগেছে, কি অবস্থা হয়েছে। তাড়াহুড়ো করে আমি বলছি তুই আস্তে আস্তে আয়, আর এমনি শরীরটা খারাপ যাচ্ছে, তার মধ্যে এই বিপদ ঘটালো। ও আর মিলি দুজনে হাঁটছিল, দুজনে খেলা করতে করতে ছুটতে ছুটতে পড়ে গেছে, গা পুরো ধুলো। চল ওখানে গিয়ে পরিষ্কার করে দেবো, দিয়ে একটু মলম লাগিয়ে। হ্যাঁ এই ঘরে রাখছি। সিমেন্ট আর বেড এসছে, আপনারা সবাই লিখছিলেন একটা অস্থায়ী বাথরুমের দরকার। কি বলো তো, ওই ব্রাশ তাহলে, ও আচ্ছা। ঘোড়া এটা যা, ওটা আর হয়? আর হবে না।
একটা গেল, না যা পুরোই ভেঙে গেল। এগুলো মাটির না পুরো। আরে যা রাস্তা, হুম। আস্তে 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 এসছি, তারপরে ও এক বসাবে একটা লাস্ট এনে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকের হয়তো বসাবে। বলছি কি সিমেন্ট কটা খোকন? 14টা। পাবে না ঠিক আছে, হুম। ঠিক আস্তে 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 চলে যাবে। এটা ভেঙে গেছে তো, ওটা দিয়ে ভোজবে না। অন্য সেটের মাল নিয়ে আসো তো, দিয়ে ভোজবে না, তাই না? উপরে দিতে হবে। প্রচুর চাপ গো, কাজ প্রচুর চাপ। ওই যে ঘর ঢুকেছে না সব, হুম, প্রচুর ঘর এসছে তো। ম্যাক্সিমাম আমাদের সব করা ভেঙে যাবে না, সবাই বাড়ি গেল। দেবো? অত দূর আসবে তাই? অত চওড়া হবে না রে নান্টু। এই তো ঠিক আছে। অতটা চওড়া সিমেন্টের বস্তা? না এই তো 3 দিন। হ্যাঁ, ওই ইটটা তুলে নেন, এইদিকে দিয়ে দে। হ্যাঁ। হাত দেবে এখন না দেবে? এখন দেবো না, পরে যখন দেবো তখন এই মাঝখানে আর খোঁড়া খুঁড়ি ভাঙাভাঙি করতে হবে না, তাই মাঝখানের কলম কাটা দেওয়া থাকবে, আর পরে বাইরের কলমগুলো দেওয়া। কি লম্বা লম্বা হবে ঘরগুলো? না না, সিমেন্ট আর বেড়গুলো নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ধুয়ে দিয়েছি, আয়ুষের বাবাকে ফোন করেছি মলম আনার জন্য। দুটো হাঁটু কি অবস্থা হলো, বিপদ যেন আর পিছন ছাড়ে না। এই হাঁটুটা বেশি ইয়ে হয়েছে। আয়ুষের বাপি এসেছে। না না, বসেছিল। এই লাইটটা আমি লাগিয়েছি। হ্যাঁ, আমি ভাবছি লাইট নিয়ে গেছে নাকি। না আমি ভাবলাম যে পারবো কি পারবো না, আমি একবার নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি, তারপর এরকম পাক দিলাম খাটাং করে ইয়ে হয়ে গেল। ইয়ে করলাম, মাছ নিয়ে এসছি বলে একবার ওই ঘর খুলে মাছ ফ্রিজে ঢুকে দিয়ে আর তারপরে এসছো? ব্যাগটা রেখে তা ভালো হয়েছে। ওখানে ওই জল দেবো বললে জল দিতে হবে, সময়, মোটর চালাতে হবে। আর যদি মাছটা নষ্ট হয়ে যায় তাও ঠিক করেছে। ওই মনে করে রেখে এসছি, ঠিক করে। পা কি অবস্থা করেছে দেখো সন্ধ্যাবেলা। কোথায় পড়ে ছোটাছুটি। আমি বারবার বলি ঢালাই রাস্তায় ছুটবে না, এমনি চেহারাটা খারাপ। ইস, কত বড় বড় দাগ হয়েছে, কত বড় হাঁটু দুটো দেখো, হাতে পায়ে কি অবস্থা। হাঁটুগুলো দেখো কি অবস্থা করেছে দেখো, রস ঝরছে পুরো। ওই হাঁটুটা দেখাও, দেখতে পাচ্ছি তো, বাপিকে দেখাও ওইটা। যাও একটুখানি। আরে কিনুটা দেখো, সুস্থ হচ্ছে। কিনুটা কই দেখো, দেখো কি অবস্থা করেছে। সোয়েটার একটা গায়ে দে, এটা কিছু গায়ে দেবে, হোডি এনেছি তো হাতে করে, যা। ও তো লাগবে তো, হাফাতা না গায়ে দিলে। হাফাতাটা নিয়ে ওটা নরম কাপড় লাগলেও কিছু হবে না। বললে বলে ওষুধ একটা এনেছি। তা আমি বলবো না, এখন ঘরে আছে কি আমার মনে নেই। আর ওই কাটা দেখে তো এমনি আমার মাথা ঘুরছে, কি অবস্থা করলো। এখন বুঝতে পারছি না, কালকে সকালে দেখবে কিরম ব্যথাটা হয়। একে চিন্তা শেষ যাচ্ছে না। বের নামাতে গিয়ে একটা ভেঙে গেল। আমার হাত সাবান দিয়ে না ধুলে হবে না, ওই জন্য আমি হাত দিচ্ছি না। দেখো সব কটা পা ছাড়িয়ে বস। ওরম করে দিলে হবে না, হাঁটুটা শক্ত কর। রাত্রে তো রাত যাবে, দেখবে কি ব্যথা হবে। আর উঠে আবার বলছে আমার লাগেনি। আমি বলি দেখি হাঁটুর মালা, আমি জানি পড়লেই হাঁটুর মালা। এগুলো কি ব্যথা হবে দেখবি, এখন ঠান্ডা তাও আছে। আর আজকেরও বলে খুব গরম হচ্ছে, ফুল প্যান্টটা পরলে তাও এইগুলো। ফুল প্যান্টটা পরলে ওটা কাটতো না, বলে খুব গরম হচ্ছে আজকের পরবই না। স্কুলেও যায়নি ফুল প্যান্ট পরে। গরম হচ্ছে, রাতে থাকতে হবে, এখানে পাকা নেই না, এটা শুকিয়ে যেতে হবে। ও ডানা দেখো এই বেডটা পুরো ভেঙে একদম 3-4 কুচি হয়ে গেছে। আছে কি আগে দেখো, মনে হয় না আছে। হাওয়া নিচ্ছে গোড়ার থেকে, তোমার কল মিস্ত্রি তো আসেনি। আমি তাই মাটি দিয়ে দিয়ে ওর গোড়ার হাওয়া বন্ধ করে করে পাম্পে জল তুলে ইট ভিজিয়েছি একা একা। সিট বাল
মনে করলাম মাটিটা ধুয়ে গেলে কিন্তু হাওয়া নেবে। আর একটা সমস্যা, সব ভালো ছিল সারাদিন, মিস্ত্রি সন্ধ্যাবেলা বাবুটা পড়ে গিয়ে মনটা আরো খারাপ লাগছে। জল উঠছে কি? মনে হচ্ছে হ্যালো, পাইপটা জল থেকে তুলতে হবে গো। এই একটা বুদ্ধিমানের কাজ করেছো। এবার সুইচটা দিয়ে দাও। পাশে দেখো তো ভিজছে কি এই পারে? অনেকক্ষণ ধরে দাও, তারপরে ভিজবে। ভিজছে? হ্যাঁ, ভিজে নামছে। মাঝখান বরাবর দাও, বুঝলে? ওই যে জল নামছে। হ্যাঁ, নামছে। মাঝখান বরাবর দিলে পুরোটা ভিজে ভিজে নামবে। আবার ভোরবেলা উঠে দেওয়া হবে, এবার আর সমস্যা হবে না। এই মাটিটা আবার ভরতে আবার কত সমস্যা হবে বুঝতে পারছি না। আসবে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসবে। টাকা না, টাকা দিতে হবে। মাটির তো প্রচুর চাহিদা এখন, আর টাকা না দিলে তো দিতে চাইছে না এখন। আগের বাকি আছে না অনেক। আমার সামনে একজন এসেছে, বললো তুমি আমার মাটিটা দাও না, আমি ক্যাশ টাকা দিচ্ছি এক্ষুনি। বুঝতে পেরেছো? হুম। বললো না, দূরে বলে বললে আমি যাবো না। কত দূর যাবে হেঁটে হেঁটে? অনেকটা দূর, স্টেশনের দিকে। হুম, কত দূর যেতে পারে মানুষ হেঁটে হেঁটে? বললো যে শুনেছো ওই পারে, তো বললো আজকে যাবো না। নিচে গড়িয়ে যাচ্ছে ওপাতে, দেখতে পাচ্ছ? হুম হুম, পুরো গড়িয়ে ভিজে যাচ্ছে দেয়ালে, এই যে। রাতে তো বেশি দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে এবার থেকে, এই যে। হ্যাঁ, পুরো শুকনো হয়ে গেছে। আবার দাও দেখি। আমরা ঘরে চালু হুম। করেছো? পুরো শুকিয়ে গেল যে, খুব জল টানছে সকালে। আমি সকালবেলা বারবার বলছিলাম না, শুকনো ইট ওরা তুলছো জল কেন? দেয়নি না? না, তারপর বলার পরে একটুখানি দিয়েছিল। আর বলছে মাটি কাদা হয়ে গেলে ইট কাদা হয়ে যাবে, আমরা গাঁথতে পারবো না। ওই জন্য এই ইটটা ইটের গায়ে আবার শুকনো। লেগে যাচ্ছে না? হুম। জল উঠতে উঠতে হাওয়া নিয়ে জল বন্ধ হয়ে গেছে। জল এসছে। প্রচুর হারে নিচ্ছে। প্রচুর রোদ হয়েছে না সারাদিন, হুম? প্রচুর রোদ হয়েছে। কম হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, যা দিচ্ছ দাও না, ভিজে গেছে পুরো দেয়াল, আর সকালে উঠে তো আবার দেওয়া হবে। না, ওদিকে আর দিতে হবে না, এখন কুয়াশা পড়বে রাতে, এখন তো প্রচুর কুয়াশা পড়ে। আবার সকালে, প্রয়োজন বেশি, হ্যাঁ, সকালবেলাটা বেশি প্রয়োজন। সকালবেলা দিতে হবে। আর আমি কাজের ফাঁকে ফাঁকে এই দিকটা দেবো কোনে। জল দেওয়া শেষ, এবারে রাত্রেবেলা সব খুলতে হবে, খুলে ঘরে ঢোকাতে হবে। বাজে এখন এই 9:30। একটা কাজের হ্যাপ, এখনো রান্না খাওয়া কিছুই হয়নি। রান্না খাওয়া করতে হবে। কি করব কি জানি, ছেলেটা তো পা হাত পা কেটে বসে আছে। খুলে ফেলেছো? এবার কলটা খুলতে হবে। এবার কল খোলা হচ্ছে, মোটর খোলা হয়ে গেছে। এটা আমি ওয়াটার আনলাম না, ইয়ে সিট বাল্বটা কোন লাগ- এখন গিয়ে রান্না করব, তারপর খাবে। কিচ্ছু নেই। বাউর মতো ভাত আছে, একটু আলু ভাজা আছে।
খিদে নেই? বলে নিয়ে এখন টায়ার্ড ও 9:10 বাজে। রেখে দেবো না কি বলে তো? প্রতিদিনের কাজ এরকম খোলা খোলা ভরসা করে রাখতে হবে, কত পারবে বলো তো। ঘরে সিমেন্ট লাট করে তো শোয়ার জায়গা নেই, বাড়িতে যে চাপ হয়ে যাচ্ছে। এই বেশি সিমেন্টের কাজ না হওয়া পর্যন্ত কোথায় শোবে? শোয়ারও কোথায়, সিমেন্ট বাইরে না রাখলে হয়। আরে বাবা, একটা জায়গা তো তৈরি করতে হবে, তারপর তো তুমি রাখবে। কিন্তু ঘর রাখলে ভালো হয়। খুলে ফেলেছ? ওখানে কটা নাট রয়েছে, ও নিতে হবে। গুলো আমি নিচ্ছি। গোছাতে গোছাতে 10টা, এটা ভালো না, কলকাতা যেতে হয় এই আর বেশি চাপ। আবার 4:30 এসে আবার সব সেট করতে হবে। রেখে দিলে হয়, কিন্তু সাহস একটা যদি নিয়ে যায় একটা খরচা, ফের মাথা চাপ না, সাহস পাচ্ছে না। মাঠে হাঁটতে হাঁটতে এই একটা ভালো জিনিস পেয়েছি, নিজেই কাজে লেগে যাবে। পরো পরো, ঠান্ডা পড়েছে খুব। হাতে তো ব্যথা, কি করে পড়বো? আমি ছুটতে বারণ করেছিলাম, জেদ করে ছুটেছো। আস্তে আস্তে পরো, না পড়লে তো ঠান্ডা লাগবে। ব্যথা আস্তে করে ঢুকিয়ে দাও, তাহলে আর ছুটবে না তো। ঠিক কথা। ওটা নরম কাপড়। গুছাতে গুছাতে 11টা বেজে যাবে। কি হচ্ছে? হ্যাঁ, শীত করছে? হয়ে গেছে, দাঁড়াও, পাইপটা গুছালে হয়ে যাবে। আরো বেকার কাজ করছে। বেঁধে পড়ো না, দেখো। চাবি দে। আজকে আয়ুষের বাবা সকাল সকাল এসছে বলে এই কাজগুলো করেছে। এখন 10টা বাজে, বাড়ি যাচ্ছি। আর যেদিন না আসতে পারবে, 9:30টায় যেমন আসে তেমন আসবে, সেদিন এই কাজগুলো সব আমাকে করে গুছিয়ে রেখে বাড়ি যেতে হবে, পারি আর না পারি। আমি তো আর ওটাই কোনো ভাবছি অপশন আজকে। নেই। তো এখন বাড়িতে গিয়ে হয়তো মুড়ি টুড়ি জল ঢেলে খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ এই 10টা বাজে গিয়ে হাত পা ধুতে এ করতে গোছাতে 11টা বাজবে। রান্না করার আর সময়। আয়ুষের মতো কটা ভাত আছে, আয়ুষকে খাইয়ে দেবো, আমরা দুজনে একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো। খাবো না, খিদে নেই। আমি ওটাই ভাবছি যে এই তাড়াতাড়ি এলাম বলে, যদি এরকম রাতে বেরিয়ে যদি আসি, এগুলো সারা রাত পার করতে করতে তো আর রাত শেষ হয়ে যায়। এতগুলো কাজ, চলো, কষ্ট হচ্ছে বিশাল। চলো, তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।